এভরিওয়ান, গুড ইভিনিং। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কমন এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। চলো ভিডিওটা শুরু করি। কোশ্চেন নাম্বার 1, ঊনবিংশ শতাব্দীতে হিন্দু ধর্মসভা প্রতিষ্ঠিত করেন কে বা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে রাধাকান্ত দেব। মূলত 1830 সালে কলকাতায় রাধাকান্ত দেবের নেতৃত্বে বা কর্তৃক একটি ধর্মসভা প্রতিষ্ঠিত হয়েছিল, যেটিতে রাজা রামমোহন রায় ডিরোজিওর মতন ওনারা নেতৃত্ব দিয়েছিলেন এবং ওনারা তৎকালীন চলা সমাজ সংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। নেক্সট, ভারতের বাইরে কোন দেশে প্রথম বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, শ্রীলঙ্কা। ভারতের বাইরে প্রথম শ্রীলঙ্কাতে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল বা বিস্তৃত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বইয়ের নাম কি? অপশান কি দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান সি, রাজতরঙ্গিনী। কাশ্মীরের ইতিহাস নিয়ে রচিত কলহনের বই হচ্ছে রাজতরঙ্গিনী। মূলত কলহনের বইতে তার নিজের জীবনী নিয়ে তার নিজস্ব লেখা থেকেই অনুমেয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, পরিখণ্ড কোন রাজ্যে সবচেয়ে বেশি প্রচলিত? পরিখণ্ড। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, বিহার। পরিখণ্ড বলতে রাজপুতদের দ্বারা তৈরি করা এটি একটি মার্শাল আর্ট বা যুদ্ধের ফর্ম বলতে পারো, যেটার পরি শব্দের অর্থ হচ্ছে ঢাল, খণ্ড শব্দের অর্থ হচ্ছে ছাউ অঞ্চল অনুসারে তলোয়ার। তো এই যুদ্ধশিল্পে ঢাল তলোয়ার ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, ভিজি জগ কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? ভিজি জগ। দেখো অপশান কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, বেহালা। ভিজি জগ মূলত একজন ভারতীয় বেহালা বাদক ছিলেন, যিনি আধুনিক হিন্দি শাস্ত্রীয় ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যিনার পুরো নাম হচ্ছে বিষ্ণু গোবিন্দ যোগ। নেক্সট প্রশ্ন, ফ্রি স্টাইল কোন খেলাটির অংশ নয়? অপশান কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান সি, তীরন্দাজি। ফ্রি স্টাইল হচ্ছে মূলত সাঁতারের একটি অংশ। তো এখানে তীরন্দাজি এছাড়া এইসব খেলাগুলোতে রয়েছে, কিন্তু তীরন্দাজি খেলার অংশ নয়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন কত সালে গঠন করা হয়? পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। সঠিক উত্তর অপশান ডি, 1937 সালের 1 এপ্রিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়। নেক্সট প্রশ্ন, বিশ্বের সর্ববৃহৎ নদী দ্বীপ কোনটি? অপশান কি দেওয়া রয়েছে দেখো কি দেওয়া রয়েছে। সর্ববৃহৎ নদী দ্বীপ। সঠিক উত্তর হবে অপশান বি, মাজুলি। গিনেস বুক অফ ওয়ার্ল্ডে মাজুলিকে বিশ্বের সর্ববৃহৎ নদী দ্বীপ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই দ্বীপটাকে প্রথমে 2016 সালে প্রথম হচ্ছে এটি সর্বপ্রথম দ্বীপ, যেটাকে দ্বীপ জেলা হিসেবে 2016 সালের 27 জুন ঘোষণা করা হয়েছিল, এবং আসামে ব্রহ্মপুত্র নদীর অববাহিকার পলি জমার ফলে এই দ্বীপটির সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, কোন প্রণালী ইউরোপ ও আফ্রিকাকে বিভক্ত করে রেখেছে? সঠিক উত্তর হবে অপশান সি, জিব্রাল্টার প্রণালী। এটা হচ্ছে একটি সরু প্রণালী, যেটা ইউরোপ ও আফ্রিকাকে বিভক্ত করেছে এবং আটলান্টিক মহাসাগরকে ভূমধ্য সাগরের সঙ্গে সংযুক্ত করে রেখেছে। নেক্সট প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে? বর্তমান প্রধান বিচারপতি। সঠিক উত্তর হবে অপশান সি, ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়, যেনাকে ডক্টর যশবন্ত চন্দ্রচূড় হিসেবেও বলা হয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অপশান দেখো কি দেওয়া রয়েছে। জাতিসংঘের প্রধান কার্যালয়। সঠিক উত্তর হবে অপশান এ, নিউ ইয়র্কে। ঠিক আছে। জাতিসংঘের প্রধান কার্যালয় বা মূল কার্যালয় যেটা নিউ ইয়র্কে অবস্থিত। নেক্সট প্রশ্ন যাচ্ছি, টমেটোতে কোন অ্যাসিড থাকে? অ্যাসিডগুলোর নাম অপশানে দেওয়া রয়েছে দেখো, এগুলোর মধ্যে কোন অ্যাসিড টমেটোতে থাকে? সঠিক উত্তর হবে অপশান ডি, অক্সালিক অ্যাসিড। টমেটোতে প্রায় 50 মিলিগ্রাম অক্সালিক অ্যাসিড থাকে। 50 মিলিগ্রাম অক্সালিক অ্যাসিড থাকে। নেক্সট প্রশ্ন, কোনটি একটি উদ্ভিদ হরমোন? অপশান দেখো কি দেওয়া রয়েছে। উদ্ভিদ হরমোন কোনটি এদের মধ্যে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, সাইটোকাইনিন, যেটা মিয়োসিস কোষ বিভাজনে সহায়তা করে। সাইটোকাইনিন এটি হচ্ছে একটি উদ্ভিদ হরমোন। ঠিক আছে। নেক্সট, কোন
উপাদানটি সবচাইতে অপরিবর্তনীয়, মানে যার কোনো পরিবর্তন হবে না? কোন উপাদান? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, ইউরেনিয়াম। ঠিক আছে, এটি একটি তেজস্ক্রিয় মৌল, যার কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে সবচাইতে অপরিবর্তনীয় একটি উপাদান, ইউরেনিয়াম। নেক্সট, মধুর প্রধান উপাদান কি? অপশান দেখো কি কি দেওয়া রয়েছে। মধুর প্রধান উপাদান, সঠিক উত্তর হবে অপশান ডি, ফ্রুক্টোজ। ঠিক আছে, যেটি ফলের চিনি নামেও পরিচিত, যেটি অনেক গাছে পাওয়া যায়, ফ্রুক্টোজ উপাদানটা, যেটা হচ্ছে মধুর সবচেয়ে প্রধান উপাদান বা মূল উপাদান, যার সংকেত হচ্ছে গ্লুকোজ, গ্যালাক্টোজ আর ফ্রুক্টোজের একই সংকেত, C6H12O6। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।